থেকে এই কোরআনুল কারীমের বাড়িটা হচ্ছে লাওহে মাহফুজ। কোথায় বাড়ি? কোথায়? প্রত্যেকটা জিনিসের একটা গন্তব্যস্থল আছে না, প্রত্যেকটা জিনিসের একটা স্থান আছে, তার একটা অ্যাড্রেস আছে, তার একটা পরিচয় আছে, তার একটা ঠিকানা আছে। এখন কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন যে কোরআন তাহলে তোমার বাড়িটা কোথায় জিজ্ঞাসা যদি করেন, তাহলে কোরআন নিজেই প্রশ্নের জবাব দেবে। খালা কোরআন খতম দিছে, আল্লাহর নামে বসকাই দিয়েছে। পবিত্র কোরআনুল কারীম নিজেই প্রশ্নের জবাব দিবে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ। সেই সুরক্ষিত ফলকে লাওহে মাহফুজে হচ্ছে আমি কোরআনের বাড়ি। সুবহানাল্লাহ। তার মানে লাওহে মাহফুজ হচ্ছে কোরআনের বাড়ি। এখান থেকে আল্লাহ তাআলা একসাথে এক জায়গায় করে প্রথম আসমানে যেই দিন নাজিল করেছিলেন ওই দিনটা, ওই রজনীটা ছিল পবিত্র লাইলাতুল কদরের রজনী। সুবহানাল্লাহ। থেকে এই কোরআনুল কারীমের বাড়িটা হচ্ছে লাওহে মাহফুজ। কোথায় বাড়ি? কোথায়? প্রত্যেকটা জিনিসের একটা গন্তব্যস্থল আছে না, প্রত্যেকটা জিনিসের একটা স্থান আছে, তার একটা অ্যাড্রেস আছে, তার একটা পরিচয় আছে, তার একটা ঠিকানা আছে। এখন কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন যে কোরআন তাহলে তোমার বাড়িটা কোথায় জিজ্ঞাসা যদি করেন, তাহলে কোরআন নিজেই প্রশ্নের জবাব দেবে। খালা কোরআন খতম দিছে, আল্লাহর নামে বসকাই দিয়েছে। পবিত্র কোরআনুল কারীম নিজেই প্রশ্নের জবাব দিবে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ। সেই সুরক্ষিত ফলকে লাওহে মাহফুজে হচ্ছে আমি কোরআনের বাড়ি। সুবহানাল্লাহ। তার মানে লাওহে মাহফুজ হচ্ছে কোরআনের বাড়ি। এখান থেকে আল্লাহ তাআলা একসাথে এক জায়গায় করে প্রথম আসমানে যেই দিন নাজিল করেছিলেন ওই দিনটা, ওই রজনীটা ছিল পবিত্র লাইলাতুল কদরের রজনী। সুবহানাল্লাহ।